গাইস, তো কি বলবো, গুড মর্নিং বলবো না গুড নুন বলবো, মানে আফটারনুন আর কি। তো এখন বাজে দুপুর 12টা। হ্যাঁ, তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে কালকে আমি তারাপীঠ, মানে আমরা ঘুরতে আছি, তারাপীঠে আছি। তো আজকে হালকা পাতলা কিছু রান্না হচ্ছে, যেহেতু আমরা শুধু এই বেলারই রান্না হচ্ছে, সন্ধেবেলা রাত্রিবেলা আলাদা রান্না হবে। তো যেহেতু ঘুরতে যাব তার জন্য আজকে হালকা পাতলা একদম রান্না হবে। আমি রান্না করছি, প্রত্যেক দিন রান্নার দায়িত্বটা মায়ের উপর থেকে, কিন্তু আজকে রান্নার দায়িত্বটা আমার উপর। তো ভাত বসে দিয়েছি, পেঁয়াজ কলি আলু দিয়ে রুই মাছ হবে। আমার ঠান্ডাও লেগেছে এর মধ্যে। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, আর শুধু একটু ডাল করব, টক ডাল, শুধুমাত্র দুপুরের জন্য। আর রাত্রিবেলা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ হবে। তোমার দাদা অনেক দেশি মুরগির ডিম এনেছে পাপার জন্যে। তাও অতটা তো ওকে ডেলি দেশি মুরগির ডিম দেওয়া যায় না, কারণ সহ্য হওয়ার একটা ব্যাপার আছে। তো আমি বললাম অনেক ডিম জমেছে, তো বলে তাহলে আমরাই খেয়ে নিই। সকালবেলাও ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা দিয়ে আমরা সবাই খেয়েছি। অনেক মাছ রেখেছিল, কিন্তু যেহেতু রাত্রে আমরা কেউ মাছ খাই না বলে সকালে মাছ খেয়ে নিয়েছি। রান্না হচ্ছে, মানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, মাছ করব বলে। আর এই যে ভাত, এই ঢাকনাটার মধ্যে এই মাত্র ভাত তুলেছিলাম, তার জন্য এরকম লাগছে। এই হচ্ছে মাছ, আমরা 5 জন মানুষের 5টা মাছ। আর এই হচ্ছে মাছের মাথা। বাঁধাকপি করবো বলে মাছের মাথাটা রেখে দিয়েছি। মা একটু বেরিয়েছে, মানে ওই কালকে যাবে বলে কিছু কেনাকাটি আছে, তার জন্যই। তো এই তরকারি আমাদের সব দিনের বেলা, মানে দুপুরের মধ্যেই শেষ করে দেবো। রাত্রিরে বললামই কেউ মাছ খেতে চায় না। আর তোমার মাছ ছিল, আরও 5 পিস মাছ ছিল। তোমার দাদা সকালবেলা ওই মাছটা ভাজা করেছি, মানে কি বলবো, মানে মাছটা ভেজে ওটা আবার পেঁয়াজ টমেটো দিয়ে একটু ফ্রাই মতন করে নিয়েছি, তো ওটাই খেয়েছি। আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ ছিল। তো যেহেতু ঘুরতে যাবো তার জন্য কোনো রিচ খাবার খাবো না, ভেবেছিলাম বাঁধাকপিটাও আজকে খাবো না, স্কিপ করবো। তো মাছের মাথাটা আছে, কী দিয়ে করবো, আর লাউ ঘন্ট করলে করা যেত মাছের মাথা দিয়ে, কিন্তু আমাদের সবার দেখতেই তো পাচ্ছ, মানে আমারও ঠান্ডা লেগেছে, আমার শাশুড়িরও খুব ঠান্ডা লেগেছে, আমার দেওয়ার তো কেসেই যাচ্ছে। আর তোমার দাদা কালকে বৃষ্টিতে ভিজে, তোমার দাদা তারপরে ঠান্ডা লেগেছে, আগেও যদি লাগেনি। তার জন্যই মানে ভাবলাম যে তাহলে বাঁধাকপিটাই করি। বাঁধাকপি খেলে গ্যাস হয়, কিন্তু ওই যে রাত্রিবেলা খাবো না। আর আমাদের মাছটা এমনি একটু কমই আনা হয়, কারণ আমাদের বাড়িতে কেউ রাত্রিবেলা যাই হোক মানে ভাত তো খাই না, তাও 1-2 দিন ভাত খেতে ওরা খেয়ে নেয়, অসুবিধা হয় না। কিন্তু মানে কি বলবো, মাছ খাবে না, মানে কি প্রবলেম কে জানে, ওদের মাছ খাবে। মাছ থাকে, আমি খেয়ে নিই থাকলে। কদিন ধরো দেখি 1 পিস আছে, তখন তোমার দাদাকে আমি 2 পিস দিয়ে দিই। তো ভাবলাম আজকে ধরো সেরকম ব্লগ শেয়ার করতে পারলাম না, তো এই রান্না হচ্ছে, এটাই শেয়ার করলাম। আর জলপাই দিয়ে টক ডাল রান্না করবো, মুসুরির ডাল নর্মালি। আর বাবার জন্য আজকে করেছি ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত সিদ্ধ, মানে চাল ডাল আলু টমেটো দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর ডিম সিদ্ধ করেছি, ওটা দিয়ে এই এখন উঠলে একবার দেবো ভাত, আর পরে সন্ধ্যে মানে বিকালবেলায় দেবো আর একবার। মাছ আছে, জিওল মাছ ওর। তো আজকে আর বেশি বড় ব্লগ দেবো না, এই ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আমি নতুন নতুন ব্লগ নিয়ে আবার তোমার সাথে আসবো।